আসসালামু আলাইকুম এনকে ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্লাস মডিউল অনুযায়ী আজকে আমাদের ক্লাস 4 এর যে টুলসগুলো আছে সেগুলো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে আছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল মূলত আপনাকে ইরেজার ওয়ার্ডটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা ইরেজ জাতীয় কাজ করে, মানে মোছামুছির কাজ করে। যেহেতু Adobe Illustrator সম্পূর্ণ পাথ বেস করে হয়, সেজন্য এটাকে পাথ ইরেজার টুল বললাম। আর এখান থেকে দেখেন এই যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে হচ্ছে ইরেজার টুল আছে, সিজার টুল আছে, নাইফ টুল আছে। এই যে ইরেজার টুলকে শর্টকাট কি হচ্ছে Shift+E। এটা ক্লিক করার পর আমি এখানে যে ব্রাশের মতো দেখতে পারতেছি, ব্রাশের যেমনটা আমরা ফটোশপে দেখতাম। তো এইটাকে যদি আমি বড় করতে চাই তাহলে থার্ড ব্র্যাকেট লাস্ট দিয়ে আমি বড় করব, থার্ড ব্র্যাকেটের ফার্স্ট দিয়ে আমরা ছোট করব। তো এইটা দিয়ে মূলত ইরেজ করা হয়। আপনি যেভাবে চান দেখেন, সিলেক্ট করে আপনি করতে পারবেন, আবার সিলেক্ট ছাড়াও আপনি করতে পারবেন। সিলেক্ট করলে কি হয়, আমাদের যখন মাল্টিপল এলিমেন্টস থাকে তখন আমাদের সিলেক্ট করে করতে হয়। তো আশা করি ইরেজ টুলের সম্পর্কে আইডিয়া পাইছেন। আর এটাকে যখন আপনি ইরেজ করবেন দেখেন এটা আলাদা আলাদা হয়ে যাবে। এই যে আপনার মতো করে এটা আলাদা আলাদা হয়ে যাবে, ছোট ছোট পার্টগুলো আলাদা হয়ে যাবে। আপনার মতো করে তখন আপনি ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে জয়েন্ট টুল। আর জয়েন্ট টুলের আগে এইখানের যে অপশনগুলো সেগুলো একটু দেখাই যে সিজার টুলটা কি। সিজার টুলটা হচ্ছে কাটাকাটির জন্য। এই যে দেখেন, আসলে ওয়ার্ডটাতেই বোঝা যায় যে এটা। সাপোজ আমি একটা স্কোয়ার এইভাবে আমি ড্র করলাম, আমি চাইলে এখান থেকে এইভাবে শেপটাও আমি ড্র করতে পারতাম, তারপর এইভাবে ইলিপস টুলটাও নিতে পারতাম। এই সিজার টুলটা মূলত পাতকে কাটাকাটি করে। ধরেন এই যে এইখান থেকে যে পাতটা দেখা যাচ্ছে, এই যে পাত দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন আর ধরেন এখানে ক্লিক করলেন, এই যে দেখেন এটা আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে সিজার টুলের কাজ। আমি যদি এখানে একটা ক্লিক করি আর এখানে একটা ক্লিক করি, দেখেন এটার বেলায় ধরেন এবার মিডল থেকে আমি একটা ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু পাথ ছিল না, বাট আমি করলাম বাট হয়ে গেল। এখান থেকে এটা সিলেক্ট করলাম, দেখেন এইখানে কিন্তু, কারণ এটা অলরেডি একটা কাটা অংশ। আবার ধরেন এইখান থেকে হবে, এই যে দিলাম, এই দিলাম, দেখেন ইরেজ মানে সিজার যে টুলটা সিজারের মতো করেই কাজ করতেছে। এখান থেকে এটা দিলাম, দেখেন কেটে যাচ্ছে। তো আশা করি সিজার টুলটাও বুঝতে পারছেন। এখন আছে হচ্ছে নাইফ টুল। নাইফ টুলটা মূলত এটাও কাটাকাটির জন্য, যেটা কাটবেন সেটা সিলেক্ট করবেন আর এইভাবে ড্র করে দিবেন। দেখেন এটা কিন্তু গ্রুপ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে আপনাকে আলাদা করে ধরে নিতে হবে। এই যে দেখেন নাইফ টুল ইরেজার টুল সিজার টুল প্রায় একরকম, তবে আপনার দরকার অনুযায়ী আপনি করে নেবেন যেটা আপনার দরকার হয়। এটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর এই যেভাবে কাটা যাবে। তারপর সিলেকশন টুলটা নেবেন, এখান থেকে আলাদা করে সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন, সরি গ্রুপ হবে না, আলাদা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর জয়েন্ট টুলটা আসলে দুইটা পাতকে জয়েন করার জন্য খুব ভালো কাজ করে। সাপোজ এইটাকে আমি একটু গ্যাপে রেখে আমি দেখাচ্ছি। এই যে ধরেন এটাকে এইভাবে ধরার পর মাউসের রাইট বাটন থেকে এভাবে যদি জয়েন দেই, এটা কিন্তু জয়েন হবে, তবে একটু কাছে নিতে হবে এটা জয়েন করার জন্য। ধরেন একটু গ্যাপ যদি দেই, এই যে দেখেন জয়েন, এইটা মূলত পাতের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আমি একটু দেখাই, এইটা একটা পাত নিলাম, এটাকে কপি করে এটা আর একটু পাশে রাখলাম। এই যে দুইটাকে সিলেক্ট করলাম, দেখেন জয়েন করার পর এটা জয়েন হয়ে গেছে। আবার আমি Ctrl+Z দিয়ে এটা ব্যাগে নিলাম, সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন থেকে জয়েন দিলাম, দেখেন
অনেক সময় দেখা যায় যে আমরা এই টাইপের ডিজাইন করি, ধরেন ডিজাইন করতে গেলে দেখা যায় যে এই ধরনের একটু গ্যাপ হয়ে গেছে। তো এই যে সূক্ষ্ম বিষয়টা থাকে এটাকে জয়েন করার জন্য তখন আমরা জাস্ট সিলেক্ট করব, মাউসের রাইট বাটন থেকে জয়েন দিব। শেপের ক্ষেত্রে এটা হচ্ছে স্টকে ভালো কাজ করে বা স্টকের জন্য এই জয়েন টুলটা। তারপর আমরা দেখব লাইন সেগমেন্ট টুল প্লাস আর্চ টুল। লাইন সেগমেন্ট টুলটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে এই যে লাইন সেগমেন্ট টুল, এখানে লাইন সেগমেন্ট টুল আপনি জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যেই দিকে নেবেন একটা লাইনের মতো বের হয়ে আসবে, শিপ ধরলে সোজা হবে। আপনি যদি এটা কর্নারে করেন এটা কর্নারে আসবে। এটা মূলত লাইন করার ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। লাইন আবার এখান থেকে ক্লিক করে দেন, লাইন জাতীয় কাজ করার জন্য ভালো কাজ করে। তারপর হচ্ছে পার্সপেক্টিভ কাজের জন্য খুব ভালো কাজ করে। এই দেখেন শিপ ধরলে কিন্তু সোজাসুজি আসবে। তা আপনার মতো করে আপনি ইউজ করবেন যে সিঙ্গেল একটা লাইনের জন্য। রেগুলার চাইলে কালারও চেঞ্জ করতে পারেন, এখান থেকে স্টক দিয়ে কালার যদি চেঞ্জ করে দেন আপনি চেঞ্জ করতে পারবেন। এখন বলতে পারেন যে আমি তো পেন টুল দিয়েও এটা করতে পারি। হ্যাঁ, এটা পেন টুল দিয়েও করতে পারবেন, বাট আপনাকে হয়তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সোজাসুজিভাবে দেখা গেছে যে একটা রেডি একটা লাইন সিস্টেম করা, লাইন সেগমেন্ট টুল। তারপর হচ্ছে আর্চ টুল। আর্চ টুলটা দেখেন এই যে আপনি যেভাবে রাউন্ড করবেন ঠিক সেইভাবেই কাজ করবে। একটু বাঁকা হয়ে কাজ করতেছে দেখেন, এই যে দেখেন। তারপর স্পাইরাল টুল, এই যে বাঁকা হয়ে আসবে, একটা রাউন্ড হয়ে স্প্রিং এর মতো দেখা যাচ্ছে। তারপর রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এটা আমাদের যদিও পরের ক্লাসে ছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিই, যেহেতু স্টেপ বাই স্টেপ আসছে দেখাই দিই। রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা মূলত আমাদের এই ধরনের গ্রিড করার ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগে। দেখেন গ্রিড করার ক্ষেত্রে আমরা অনেক সময় রুটিন বা এভরিথিং কোনো একটা বক্স করার ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। এটা চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে এই যে কালারটা চেঞ্জ করতে পারতেছেন। তো এইগুলো আবার এডিটও করা যায়। হ্যাঁ, এখান থেকে যখন এটা সিলেক্ট করার পর আপনি এখানে ক্লিক করবেন, দেখেন আপনাকে দেখাচ্ছে একবারে কতটুকু উইথ, কতটুকু হাইট, তারপরে কত নাম্বার রাখতে চাচ্ছেন, মানে হরিজেন্টাল ডিভাইডের মধ্যে, ভার্টিক্যাল ডিভাইডের মধ্যে। হ্যাঁ, গ্রিড কি ফিল করতে যাচ্ছেন কিনা। ধরুন আমি এটা একটু বাড়িয়ে দিলাম 50%। হ্যাঁ, এটাকে আমি 7 দিলাম, এটাকে আমি 7 দিলাম। দেখেন এই যে অবস্থা। তো আপনার এটাকে অ্যাপ্লাই করে দেখতে হবে আসলে আপনার মাপ কোনটা দরকার না দরকার। পর আছে হচ্ছে পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলটা এই যে দেখেন, এটা হচ্ছে ইনফোগ্রাফিকের ক্ষেত্রে খুব ভালো একটা কাজে লাগে। এটাকে আপনি আপনার মতো করে কাস্টম করে নিতে পারবেন। ঠিক এইভাবে আপনি একটু প্র্যাকটিস করবেন, এটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। তারপর হচ্ছে হ্যাঁ, এগুলো তো আমাদের অলরেডি দেখানো হয়েছে, যে লাইন সেগমেন্ট টুল, আর্চ টুল, স্পাইরাল টুল। আর এখানে রেক্টেঙ্গল টুল, পোলার গ্রিড টুলও আমরা দেখলাম, ম্যাজিক ওয়ান টুল অ্যান্ড ল্যাসো টুলটাও আমরা দেখে ফেলি। ক্লাস 5-এর যে লেসনগুলো আছে অলরেডি আমরা সেখানে চলে গেছি, সেটাও আমরা দেখে ফেলি। এখান থেকে আছে পোলার গ্রিডটা আমরা দেখলাম। ম্যাজিক ওয়ান টুল এই যে এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এটা মূলত আপনাকে একটা কালার কিংবা সেম টাইপের স্টক এটাকে সিলেক্ট করবে। ধরুন আমি এখানে কয়েকটা কালার নেই, একটার কালার আমি চেঞ্জ করে দিলাম, এইটার কালারও আমি চেঞ্জ করে দিলাম। এটা সেম থাক, এইটা আই ড্রপার দিয়ে এটার কালার চেঞ্জ করে দিলাম, আবার কন্ট্রোল ধরে এটা ধরলাম, আই ড্রপার দিয়ে এটা চেঞ্জ করে দিলাম। যদি ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে যে আমি যেই কালারটাকে সিলেক্ট করব সেই সিমিলার কালারকে এইভাবে সিলেক্ট করে নেয়, সেই সিমিলার যে কালারটা থাকে সেটা সিলেক্ট করে নেয়। দেখেন এইটাকে ক্লিক করবো, এটা সিলেক্ট হয়ে যাবে, এইটাকে ক্লিক করবো, এটা সিলেক্ট হয়ে যাবে। মূলত এইটাই ম্যাজিক ওয়ান্টের কাজ, যে সিমিলার অবজেক্ট যেটা থাকবে, সিমিলার কালার যেটা থাকবে সেটাকে সিলেক্ট করে নেয়। ল্যাসো টুলটা হচ্ছে সিলেকশন করার জন্য, ফ্রি হ্যান্ড সিলেকশন করার জন্য। এইটা হচ্ছে ল্যাসো টুল। এখান থেকে যদি আমি ধরেন এটাকে ধরলাম, দেখেন এটা চারদিক সিলেক্ট হয়ে গেছে, কিংবা এইভাবে যদি আমি ধরি এটাও সিলেক্ট হয়ে যাবে। এটা মূলত অনেক হ্যাভি কাজ থাকলে বা অনেক ক্ষেত্রে ফ্রি হ্যান্ড ধরা লাগে,
ভালো কাজ করে। যদি আমরা এখান থেকে সিলেকশনটা এইভাবে করতে চাই ধরতে পারবো, বাট যদি হিজিবিজি অবস্থায় থাকে, দেখেন এই অবস্থায় আছে ধরেন, তখন কিন্তু ল্যাসো টুলটা খুব ভালো কাজ করবে। আমরা চাচ্ছি যে এই দুইটাকে সিলেক্ট করতে, আমরা জানি যে এই দুইটা এইভাবেও সিলেক্ট করতে পারবো, সিলেক্ট হয়ে যাবে। ধরুন এই অবস্থায় আছে, এই অবস্থায়, তখন কিন্তু এই দুইটা সিলেক্ট করতে আমাদের একটু ঝামেলা হয়ে যাবে। দেখেন, হ্যাঁ এইভাবে দিলেও পারবো, বাট ধরেন আর একটু কাছে আছে, বাট আমাদের এই ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তখন আমাদের এই ফ্রি হ্যান্ডেড টুলটা খুব ভালো কাজে লাগে। আমরা একটু জুম করে নিব, এইভাবে আস্তে আস্তে করে নিতে পারবো। বাট এইটা কিন্তু শিপ ধরেও করা যায়। আমি জাস্ট দেখালাম যে আপনাদের অনেক হ্যাভি কাজ যখন থাকবে তখন আপনারা এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন। এইটা এইভাবেও সিলেক্ট করা যায়। এই যে দেখেন, এইটা ভিতর থেকে যখন শেপগুলোকে ধরবেন এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। যদি বাইরে থেকে লেগে যায় তো সেক্ষেত্রে এটা করা মানে যায় না। তারপর সিলেকশন টুল দিয়ে আপনি শিপ ধরেও যদি একটা একটা করে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেকশনের অনেক ওয়ে আছে, বাট সবগুলো যদি আপনার জানা থাকে, আপনার টাইম মতো বা আপনার সময় মতো, আপনার দরকার অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।